আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়ারা, যে যেখান থেকে আমার এই ভিডিওটা বসে দেখছো, আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো, সুস্থ আছো। আমি তানজিনা, ঢাকা থেকে আজকে তোমাদের মাঝে অন্যরকম একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আজকে তোমাদের সাথে ভিডিওটা শুরু করেছি শপিং নিয়ে। একটা দুইটা করে তোমাদেরকে শপিং আমি অন্য ভিডিওতে দেখিয়েছি। এখন ভাবলাম যে সব কিছু একটা ব্লগ করে তোমাদেরকে দেখিয়ে দিই, যে আমরা সবাই কি কি কিনেছি। তো এইখানে সবাই বলতে আমাদের জন্যই, বাহিরের কেউ না। তো দেখতে থাকো, দেখলেই হয়তো বুঝে যাবা। তো ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ। আগে হয়তো ছোটোবেলা ভাবতাম যে ঈদ আসবে, ঈদে নতুন কাপড় চোপড় পরে ঘুরতে যাব, হাঁটতে যাব, সালামি নিব, অনেক আনন্দ হতো। এখন আর সেটা হয় না। এখন শুধু দায়িত্ব আর দায়িত্ব। কাকে কী দিব, কাকে কী গিফট করব, এই চিন্তা মাথায় শুধু আসে। কাকে কোনটা দিলে ভালো হবে, কাকে কি কাউকে কি গিফট দিলে ভালো হবে না টাকা দিলে ভালো হবে, সেই চিন্তা ভাবনাগুলি আসে। তো দেখো, কথা বলতে বলতে আমি কিন্তু অনেক কিছু দেখিয়ে দিয়েছি। এখানে তোমাদের ভাইয়ার দুইটা পাঞ্জাবি দেখিয়ে দিয়েছি। পাঞ্জাবির কালার দুইটাই অনেক সুন্দর, একটা অ্যাশ কালারের মধ্যে আর একটা হচ্ছে পিত্তি কালার। আর হচ্ছে আমার মাহাদির কিছু কাপড়, একটা হচ্ছে আমার ভাইয়ার জন্য যে কাপড় চোপড় কিনেছিলাম ওইখান থেকে টাকা দিয়েছিল মাহাদিকে কেনার জন্য। তো আমি কি করেছি, একটা ড্রেস নিয়েছি, টি শার্ট আর একটা প্যান্ট। আর মাহাদির বাবার পক্ষ থেকে পাঞ্জাবি, আমার পক্ষ থেকে গেঞ্জি। গেঞ্জির কালারগুলো খুবই সুন্দর, আমার কাছে মনে হয়েছে এগুলা গেঞ্জির এই কালারগুলা মাহাদি আর আগে পরে নাই, সেজন্য নিয়ে আসলাম। আর এখন যে গেঞ্জিটা দেখাচ্ছি, এটা হচ্ছে মাহাদি মেজো কাকি দিয়েছে। আমি সাথে গিয়েছিলাম, আমার পছন্দ মতোই কিনেছি। তো কাপড় দেখলেন, সব কিছু দেখলেন। তো এই তো মাহাদির কাপড়, গেঞ্জি, প্যান্ট, টি শার্ট, পাঞ্জাবি দেখলেন। তো জুতা দেখবেন না? চলো জুতাগুলি দেখে আসি। তো এই তো কেস নিয়েছে এক জোড়া, এগুলো অনেক সুন্দর। তো তোমাদের ভাইয়াও নিয়েছে একজোড় জুতাগুলি অনেক সুন্দর আর অনেক সফট, পরে আরাম পাবে। আর এদিকে দেখো, আমার শাশুড়ি মার জন্য নিয়েছি একটা শাড়ি। এখানে দুইটা শাড়ি ছিল, একটা আমার ননসের জন্য, একটা আমার শাশুড়ির জন্য। তো ননসেরটা দিয়ে দিয়েছি, বাড়িতে চলে গেছে গতকালকে। আর এখানে হচ্ছে আমার শাশুড়িটা আর একটা হেজাব দিয়েছি সাথে। তো এগুলো কিন্তু খুবই সুন্দর, নামাজের জন্য একদম পারফেক্ট। তো এদিকে দেখো, তোমাদের ভাইয়ার পছন্দ মতে আমার জন্য একটা থ্রি পিস নিয়েছি। এটার কালারটা খুবই সুন্দর, এটা হচ্ছে আকাশি কালারের মধ্যে, খুবই সুন্দর একটা থ্রি পিস জমজমে। তো এটার দামটা তোমরা সবাই জানো, জমজমের থ্রি পিস কত করে। আমার আপুরা যারা কিনো তারা হয়তো অনেকেই জানো। আর এবার না, খুব একটা জমজমাট কাপড় চোপড় নেওয়া হয় নাই আমার শুধু এই থ্রি পিসটা, আর বাকি তোমাদেরগুলো যেগুলো ছিল ওইগুলো তো দেখিয়ে দিয়েছি। তো এত জমজমাট কাপড় চোপড় নিয়ে কী হয়, পরেই থাকে, দেখা যায় কোনো অনুষ্ঠান বা বিয়ে শাদির মধ্যে পরা হয়। সেজন্য ভাবলাম যে এবার কিছু নিব না, শুধু থ্রি পিস নেব জমজমের। আর সবগুলোই না জমজমের হয়ে গেছে। তো এদিকে দেখো, আরেকটা দেখিয়ে দিয়েছি, ওইটাও জমজমের থ্রি পিস। ওটা আমার আগের ছিল। আর হচ্ছে আমার জুতাগুলি কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টস করে বলবা। আর এদিকে হচ্ছে আমাদের ছোট্ট সোনামণি, আমার একমাত্র বোনের ছেলে, ওর জন্য নিয়েছি গেঞ্জি, প্যান্ট। তো একটা মাত্র ভাগনা বলে কথা, তাকে কিছু দিব না তাই কি হয়? আর সবসময় আমি ঈদে কিছু না কিছু দিয়ে থাকি। এবার ভাবলাম যে একটু বেশি দিই। তো এখানে 4টা গেঞ্জি নিয়েছি, 4 কালারের। কালারগুলো খুব সুন্দর ছিল, একটা কমলা, একটা লাল, একটা ছিল পেঁয়াজ কালারের মধ্যে, আর একটা যেন কি কালার ছিল। আর হচ্ছে
ওই কালারটা এখন মনে আসতেছে না। আর হচ্ছে একটা প্যান্ট নেভব্লু, হ্যাঁ নেভব্লু 2টা গেঞ্জি, এই হচ্ছে ওর শপিং। আর এখন যেগুলো দেখাচ্ছি এগুলো তো তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছি। তো এগুলো হচ্ছে আমার আব্বার জন্য 2টা ফতুয়ার কালারটিও খুব সুন্দর, তোমাদের ভাইয়ার পছন্দ মতো এনেছিল। তো সব কিছু আনা হয়েছে। আর বিছানার জন্য একটা চাদর আনবো না, তাই কি হয়। আর এমনি তো আমার কিন্তু বিছানার চাদর খুবই কম, আগে পুরানো চাদরগুলাই বিছাচ্ছিলাম। সেই জন্য ভাবলাম যে ঈদের মধ্যে নতুন করে বেডশিটটাও একটা নিয়ে আসি, সেই জন্য বেডশিট নিয়ে আসলাম। তো চাদরটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলবা। এটা হচ্ছে বড় ফুলের মধ্যে নিয়ে আসছি। তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তারপরে তোমাদেরকে এই মার্কেটগুলো দেখিয়ে তারপরে আমি ইফতারি ফল কেটে নিব, মানে ইফতারির জন্য প্রস্তুতি নিব। তো দেখো সবগুলা কাপড় কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, খুবই সুন্দর হয়েছে সবগুলা মার্কেট। অল্প বাজেটে অল্প খরচে আমাদের ঈদ শপিং এবারের। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলবা কিন্তু। আর বাকিদেরকে টাকা দেওয়া হয়েছে, যাদেরকে গিফট কিনা দেওয়া হয়নি তাদেরকে টাকা দেওয়া হয়েছে। তো এখানে শুধু আমার মাহাদির বাবার, দাদির আর হচ্ছে আমার বোনের ছেলের কাপড় চোপড়, আমার আব্বার। তারপরে এগুলি গুছিয়ে বিকালবেলা আমি ইফতারিগুলি ভেজে নিব। তো দেখো ইফতারি এখানে শুধু বেগুনি আর হচ্ছে পেঁয়াজু বানাবো, আর বুট ভাজা, মুড়ি মাখা আর হচ্ছে ফলমূল এগুলি থাকবে আজকের ইফতারিতে। তো দেখো আমি সবগুলো এভাবে ভেজে দিচ্ছিলাম। তো তোমাদের কাছে কিন্তু আমার লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা চাওয়া হয়নি, প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে পাশে থেকে যেও। তোমাদের কমেন্ট দেখে আমি তোমাদের পরিবারে চলে যাব। তো আমার কথার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিও। আর প্লিজ কেউ স্কিপ করে দেখো না, ভিডিওটা অনেক কষ্ট করে ভিডিও করতে হয় কিন্তু ভয়েস ওভার করে। অর্ধেকটা ভয়েস আমি ভোর রাতে সেরি খাওয়ার পর দিয়েছিলাম, আর বাকি অর্ধেকটা ভয়েস দিচ্ছি সকালে। হয়তো রাস্তার আশেপাশে থেকে অনেক সাউন্ড শব্দ আসে, এটাকে তোমরা একটু ইগনোর করে দেখে নিও ভিডিওটা। তো দেখো পেঁয়াজু বেগুনি সব কিছু ভাজা হয়ে গেছে, তারপর আমি এখানে ফলগুলি কেটে নিব। এখানে ফল ছিল আপেল, মালটা, পেয়ারা, শসা আর হচ্ছে ওই ফলটার নাম জানো কি এখন আমার মনে আসতেছে না, তোমাদের ভাইয়া জানে, বলছিল ফলটার নাম, কিন্তু এখন এই মুহূর্তে আমার মনে আসতেছে না। তো সবগুলো ফলমূল কেটে প্লেটে নিয়ে নিব, দেখতে থাকো। তো সবাইকে তো দেখতেছি অনেক সুন্দর সুন্দর ঈদ শপিং করতেছে। তো আমাদের জন্য এবারের বাজেট হচ্ছে অল্প বাজেটের মধ্যে ঈদ শপিংটা। তো যদি ভালো লাগে আবারও বলছি কমেন্ট করে জানাবা। যদি ভালো লাগে সবগুলা কাপড় চোপড় দেখিয়ে দিলাম এবারের ঈদ শপিং 2026 সালের। তো দেখো সবগুলা ফল কেটে নিচ্ছি। আর আমি আজকের মতো বিদায় নিচ্ছি, নতুন কোনো ব্লগে কথা হবে, সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার পরিবারের জন্য দোয়া করো, কারণ আমার ছেলের শরীরটা আবারও খারাপ হয়ে গেছে, কেন জানি না আবারও ফিরে জ্বরটা আসছে শরীরে। তো ভালো থেকো, আল্লাহ হাফেজ।